হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের রেসিপিটা বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলো মিনি সিঙ্গাড়া বানাবো। খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি একসঙ্গে কিন্তু অনেকগুলো সিঙ্গাড়া বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এরকম দারুণ মুচমুচে মিনি সিঙ্গাড়াগুলো বানিয়ে ফেলা যাক। তো দারুণ মুচমুচে মিনি সিঙ্গাড়াটা বানানোর জন্য এই বাটিটার মাপ করে আমি মোট 1.5 বাটি কিন্তু ময়দা নিয়ে নিয়েছিলাম। ময়দার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। আমি যতটা পরিমাণে বানাবো, আমি মোট এখানে 16টা সিঙ্গাড়া কিন্তু বানাবো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য। এবার এগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে এভাবে ময়াম করে নেব। সিঙ্গাড়া বানানো বন্ধুরা একটু কষ্টকর হয়, কিন্তু আজকে আমি যেমনভাবে বানাবো খুবই সহজে কিন্তু অনেকগুলো সিঙ্গাড়া খুব ঝটপট কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো খুব ভালোভাবে কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেছিলো দেখুন। এখন আমি অল্প অল্প করে জল দিই, আর এটা কিন্তু গরম জল নয়, একেবারে ঠান্ডাও জল নয়, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। তবে ডোটা কিন্তু নরম হবে না, আর একেবারে শক্তও কিন্তু হবে না, মোটামুটি রুটি পরোটা মাখার জন্য যেরকম ডো হয় সেরকম ডোই কিন্তু হবে। তো দেখুন আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি আরও 1 মিনিটের মতো মেখে নেব, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ডোটা আমি মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই সময় সিঙ্গাড়ার পুরটা আমি বানিয়ে নেব। তো সিঙ্গাড়ার পুরটা বানানোর জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম চীনাবাদাম। বাদামটাকে এইভাবে তেলের উপর নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, সিঙ্গাড়ার পুরে কিন্তু বাদামটা দেওয়া থাকে, আর এই বাদামটা দিলেই কিন্তু পুরটা বেশ খেতে ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি বাদামটা দিচ্ছি। তো বাদামটা ভাজা হয়ে গেছিলো, তো আমি তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। আর খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা কয়েকটা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা কিন্তু একটু বুঝেই দেবেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সব কিছু মশলাগুলোকে একটু তেলের উপরে 1 থেকে 2 মিনিট মতন ভাজা করে নিচ্ছি। আর এখন আগে থেকে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আলুগুলোকে ছোট ছোট করে কেটেও কিন্তু দিতে পারেন। আমি আলুকে সেদ্ধ করে এইভাবে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে কিন্তু কড়ার উপরে এইভাবে নাড়াচাড়া করে নেব, রান্না করে নেব। এইভাবে কিছুক্ষণ কিন্তু আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিনি। যে কোনো পুরে কিন্তু একটু মিষ্টি হলেই কিন্তু ভালো হয়, সেই জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দুভাগ করে নিয়েছি, আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেই বাদামগুলোকে কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম, পুরটা একটা তৈরি করে নিলাম। এখন পুরটা আমার কিন্তু বানানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। আর দেখুন, তাহলে কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে। এইভাবে কড়াইটা আমি নামিয়ে একটু পুরটা ঠান্ডা করে নিচ্ছি। পুরটা নামিয়ে একটু রেখে দিচ্ছি। আর আগে থেকে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে নিলাম, আর ডোটাকে একটু ভালো করে মেখে নেব। 1 থেকে 2 মিনিট মতন একটু সুন্দর করে মেখে নিতে হবে। আর এই ডোটা থেকে আমি 2টো অংশে ভাগ করে নেব। দুভাগে ভাগ করে নেব, নিয়ে একটা ভাগ ঢাকা দিয়ে রেখে দেব, আর একটাকে নিয়ে নেব। এখন একটাকে চাটুর উপর গোল করে নিয়ে নিয়েছি, আর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটু তেল দিয়েও কিন্তু বেলতে পারেন, আমি ময়দা ছড়িয়েই কিন্তু বেলবো। একটা বড় রুটি মতন করে কিন্তু বেলে নিতে হবে, আর একেবারে পাতলাও কিন্তু হবে না, সেই জন্যই কিন্তু আমি 2টো ভাগে ভাগ করেছি। দেখুন, একটা বড় রুটির মতন বেলে নিয়েছি, পুরো চাটুটা ভর্তি হয়ে গেছে, আর পাতলাও কিন্তু হয়নি, যথেষ্ট মোটাই কিন্তু আছে। এখন আমি ছুরিটা নিয়ে এর 8টা ভাগে কিন্তু ভাগ করে নেব, যার ফলে কিন্তু আমার 8টা সিঙ্গাড়া হবে, মোট আমার 16খানা সিঙ্গাড়া হবে এই 2টো লেচি থেকে। তো এইভাবে প্রথম এই বরাবর কেটে নিলাম, এবার মাঝখান বরাবর কেটে নেব। মোট 8টা টুকরো কিন্তু করে নেব।
তো আমার 8টা টুকরো কিন্তু হয়ে গেছিলো। এখন আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা নিয়ে নিচ্ছি, আর এরকম অল্প অল্প করে কিন্তু সবগুলোর উপর দিয়ে দেব। আর খুব একটা বেশি পুর কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু সিঙ্গাড়াগুলো ভাজবার সময় তো ফুলে উঠবে, তখন কিন্তু অসুবিধা হবে। তো এরকম অল্প অল্প করেই কিন্তু দিতে হবে। তো সবগুলো পুর আমি দিয়ে দিলাম। সবগুলো পুর আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মুড়ে নেব। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন এখন। আর এখন আমি মুড়ে নেব, তো সেই জন্য চতুর্দিকে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিলে ভাজবার সময় কিন্তু মুড়ে যাওয়াগুলো খুলে যাবে না, মানে যেগুলো মুড়ে দেবো আর কি সেগুলো খুলে যাবে না। এই সাইড থেকে ধরতে হবে, খুবই সহজ, একটু দেখে নিলেই আপনারা সবাই পেরে যাবেন। আর এইরকমভাবে কিন্তু একটু মুড়ে দিতে হবে। আর এই উপরের অংশটা ধরে ওর উপরে রেখে আবারও কিন্তু একই রকমভাবে মুড়ে দিতে হবে। আর এই সাইড যে দুটো রয়েছে এগুলো কিন্তু এরকমভাবে ধরেই মুড়ে দিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু সিঙ্গাড়ার শেপটা তৈরি হয়ে গেল। তো খুবই ঝটপট কিন্তু এরকম সিঙ্গাড়া বানিয়ে নেওয়া যায়, আর একসঙ্গে অনেকগুলোও বানিয়ে ফেলা যায়। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো একই রকমভাবে চতুর্দিকে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আপনারা একটু জল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। আর একই রকমভাবে পিছনের অংশটা ধরে এই রকমভাবে কিন্তু মুড়ে নিতে হবে। আর উপরের অংশটা নিয়ে ওই অংশটার উপরেই দিয়ে দিতে হবে, দিয়ে মুড়ে দিতে হবে। আর এই দুটো অংশ মুড়ে দিলেই খুব সহজে কিন্তু সিঙ্গাড়ার 3টে শিং কিন্তু হয়ে যাবে। খুবই সহজ কিন্তু বন্ধুরা। তো এইভাবে আমি সমস্ত সিঙ্গাড়াগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। তো সবগুলো সিঙ্গাড়া আমার হয়ে গেছিলো, এখানে 16টা সিঙ্গাড়া রয়েছে মোট। তো এগুলোকে আমি এখন ভাজতে চলে যাব। তো ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর প্রথমে আমি অল্প কয়েকটা দিয়ে ভেজে নেব, তারপর বাকিগুলো ভাজবো। তো কয়েকটাকে দিয়ে দিয়েছি, আর এখন আর একদম হাত দেব না, কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর খুন্তিটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ কিন্তু হতে দেব। সবসময় নাড়াচাড়া করলে কিন্তু বন্ধুরা হবে না। আর এখন কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে, আর এই বৃষ্টির দিনে বন্ধুরা সিঙ্গাড়াটা কিন্তু একদম পারফেক্ট হয়, মানে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, বা যে কোনো সসের সঙ্গে খেতেও ভালো লাগে। তো কিছুক্ষণ পর আমি চলে এসেছি, এখন কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। তাই এইভাবে উল্টে পাল্টে করে কিন্তু মুচমুচে এবং লাল করে ভেজে নিতে হবে। এখন কিছুক্ষণ এভাবে হতে দিচ্ছি, তারপর আবারও নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে গেছে, একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, নিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, আর তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। এই রকম মুচমুচে করে আর লাল করেই কিন্তু ভাজতে হবে বন্ধুরা। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। তবে প্রতিটা ব্যাচে সিঙ্গাড়া ভাজতে কিন্তু একটু টাইম লাগবে, 10 থেকে 12 মিনিট মতন সময়ের প্রয়োজন পড়েছিল। তো বাকি যে সিঙ্গাড়াগুলো ছিল সেগুলো সবগুলোকে একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়াগুলো দিয়ে কিন্তু হাত দেওয়া যাবে না, কিছুক্ষণ কিন্তু এইভাবে অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে, তা নাহলে খুব সহজে তৈরি হয়ে যাবে, আর খেতে অতটা ভালো লাগবে না, মানে অতটা মুচমুচে হবে না। কিছুক্ষণ পর দেখুন এভাবে উল্টে দিতে হবে। তো সমস্ত সবগুলোকে মানে এই ব্যাচের সিঙ্গাড়াগুলোকেও লাল করে কিন্তু ভেজে নিয়েছিলাম। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন। তো উল্টে পাল্টে এইভাবে লাল করে ভাজা হয়ে গেছিলো। তো একটা ঝাঁঝরি নিয়ে নেব, নিয়ে এগুলোকেও কিন্তু তেলটা ঝারিয়ে তুলে নেব। এবার খুব সুন্দর করে তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিতে হবে। আর সবগুলোকে তুলে নিচ্ছি, তারপর আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাবো। এখন সবগুলো মিনি সিঙ্গাড়া আমার ভাজা হয়ে গেছিলো, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর অল্প একটু টমেটো সস দিয়ে নিয়েছি। কত সুন্দর চতুর্দিক থেকে দেখতেও লাগছে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর, খুবই মুচমুচে, খুবই সুন্দর, আর খুবই খাস্তা। এই বৃষ্টির দিনে বন্ধুরা এরকম সিঙ্গাড়া পেলে সন্ধ্যেবেলা আর তো কিছু লাগবেই না। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা তৈরি হয়েছে।
দেখুন কতটা মুচমুচে এবং খাস্তাও হয়েছে। আজকে সিঙ্গাড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।